হ্যালো, আসসালামু আলাইকুম এবং নমস্কার। ফ্রিল্যান্সিং কি এবং কাদের জন্য ফ্রিল্যান্সিং, কাদের জন্য ফ্রিল্যান্সিং না, কি কি কোয়ালিফিকেশন লাগে ফ্রিল্যান্সিং করতে, আজকের ভিডিওটি হবে জানিয়ে। আপনাদেরকে তো বিভিন্ন টিউটোরিয়াল দিবই, বিভিন্ন কিছু ফ্রি কোর্স ট্রেনিং করবো চিন্তা ভাবনা করতেছে আমার এই চ্যানেলটিতে। তো তার জন্য তো চ্যানেলটিতে থাকবেনই। তো আগে শুরুতে, যেহেতু আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, আপনারা জানেন আমি 2020 থেকে 25 সাল পর্যন্ত কাজ করছি রানিং, এবং আমি ডেস্টিনেশন আইটি ইনস্টিটিউটের সিইও এবং এখানে ট্রেনার, আমি নিজেই ট্রেনিং করাই। ট্রেনিং তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ফ্রিল্যান্সিংটা কি এবং কাদের জন্য ফ্রিল্যান্সিং এটা নিয়ে যদিও এর আগে ভিডিও দিয়েছিলাম, বাট আনফরচুনেটলি চ্যানেলটা না থাকার কারণে ভিডিওটা চলে গেছে। তো যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা স্বাধীন পেশা, মুক্ত পেশা। এটা না চাকরি না বিজনেস, আবার ধরতে গেলে একটা এক ধরনের চাকরি, আবার ধরতে গেলে এক ধরনের বিজনেস। একটু কমপ্লিকেটেড হয়ে গেল না? বলতেছি খোলাসাভাবে। আমরা সবাই কিন্তু দর্জি চিনি, টেইলার। আমি জানি এখন অবাক হয়ে যাচ্ছেন যে দর্জির সাথে টেইলারের সাথে এটার কি সম্পর্ক। একটু উদাহরণ দিয়ে বুঝাই। এমন মুক্ত পেশা যেরকম আমরা দর্জির কাছে জামা কাপড় বানাতে দিই, শার্ট বানাতে দিই, পাঞ্জাবি বানাতে দিই, এবং বানাতে দেওয়ার পরে কি হয়, ওরা একটা টাইম নেই, 7 দিন 10 দিন। একটা ড্রেস বানাতে কিন্তু 7 দিন বা 10 দিন সময় লাগে না, সর্বোচ্চ লাগে 3 থেকে 4 ঘন্টা কাটিং টু সেলাই। আমি জানি, আমি নিজেও একজন দর্জি টাইপের বলতে পারেন, আমি নিজেও কাজ করেছিলাম। তো সেই ক্ষেত্রে এই যে সে 7 দিনের সময় নিল, এটা কেন নিল? সে রিল্যাক্সে কাজটা করবে। সে চাইলে 2 দিন রেস্ট নেবে, সে তার যদি প্রিভিয়াস কিছু কাজ থাকে সেটা কমপ্লিট করবে, রানিং কিছু কাজ থাকলে সেটা কমপ্লিট করবে, তারপর আপনার কাজটা করতে দিতে পারবে। মানে সে রিল্যাক্সে কাজটা নিয়েছে। কিন্তু এর মধ্যে এই যে 7 দিন নিলো 10 দিন নিলো, কোনো কাস্টমার কিন্তু আপনাকে ওনাকে গিয়ে বারবার বলবে না, প্রত্যেক দিনই খবর নেবে না যে আজকে আপনি কতটুকু সেলাই করেছেন বা কালকে আপনি কতটুকু সেলাই করবেন, এগুলো কিন্তু আজ করবে না। সে সময় শেষ হলে তারপর একটা ডেলিভারি নিতে আসবে। এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিংটা এরকম। ফ্রিল্যান্সিং এ আপনাকে কাজ দেওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবেন আপনি সকালে কাজ করেছেন নাকি রাতে কাজ করেছেন নাকি বিকালে কাজ করেছেন নাকি সন্ধ্যায়। আপনার টাইম শেষ হলে আপনাকে ক্লায়েন্ট নিজেই নক দিবে, বা আপনি নিজেই ডেলিভারি করে দিবেন, বা ডেলিভারির সময় সে এসে জিজ্ঞেস করবে কাজটাকে কমপ্লিট হয়েছে কিনা। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সেক্টর। তাইলে যে কোনো পেশার মানুষ ফ্রিল্যান্সিং করতে পারবেন, স্টুডেন্ট সহ, যদি রেগুলার 3 থেকে 4 ঘন্টা সময় ম্যানেজ করে দিতে পারবেন। এখানে সময়টা ফ্যাক্ট, পরিশ্রমটা ফ্যাক্ট। সময় এবং পরিশ্রম দুইটা যদি আপনি করতে পারেন, ইউ আর ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং। এখানে কোনো ফ্যাক্টর নেই বয়সের, এখানে কোনো ফ্যাক্টর নেই আপনার স্কিলের, যোগ্যতার, পড়াশোনার, কোনো কিচ্ছু না। এখন অনেকে বলতে পারেন ইংলিশের দুর্বলতা থাকলে কি করবো? ফ্রিল্যান্সিং মানে কিন্তু শুধুমাত্র ডলার ইনকাম করা না। ফ্রিল্যান্সিং মানে কিন্তু টাকায়ও ইনকাম করা। আমাদের বাংলাদেশি ক্লায়েন্টের কাজ বহু আছে, বহুত আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, বুস্টিং, হ্যাঁ, ডিজাইনিং, ওয়েবসাইট রানিং। বাংলাদেশি ক্লায়েন্টের আপনার অভাব পাবেন না, আপনি যদি নিজের স্কিলটাকে প্রেস করতে পারেন প্রপারলি। তাহলে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করে আপনি কমপ্লিট করতে পারবেন না, যারা একেবারে ইংলিশে দুর্বল তাদের কথা বলতেছি। আরেকটা কথা বলতে, বর্তমানে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা বিভিন্ন দেশের ট্রান্সলেটর অনেক অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, 1 সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে যে কোনো কিছু ট্রান্সলেট করা যায়। এবং ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, বিশেষ করে আমি নিজেও ইংলিশে একটু অনেক 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 বেশি উইক ছিলাম, কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পরে কন্টিনিউয়াসলি ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে 1 বছরের মধ্যে আমি নিজে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে গেছি কাজের ক্ষেত্রে। তো এটা হচ্ছে বিষয়, ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে এরকম। তো কাদের জন্য ফ্রিল্যান্সিং যদি বলতে যাই, যারা স্টুডেন্ট মাত্র, আপনার স্টুডেন্ট লাইফে আছেন, 6 7-এর স্টুডেন্টও আমার আছে। পড়াশোনার আর খাওয়া ছাড়া আমি মনে করি স্টুডেন্টদের তেমন কোনো কাজ থাকে না, খাওয়া ঘুম পড়াশোনা ছাড়া। এই কাজের বাহিরেও আপনি অনায়াসে 3 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। যদি এই সময়টুকু আপনি দিতে পারেন, স্টুডেন্ট লাইফ থেকে যদি ফ্রিল্যান্সিংটা শুরু করেন, ট্রাস্ট মি, আপনার যখন চাকরির এজ হবে তখন আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না, আপনাকে কোনো চাকরি খুঁজতে হবে না। আপনি ফুল টাইম ক্যারিয়ার হিসাবে আপনি ফ্রিল্যান্সিংটা নিয়ে নেবেন। আমি যখন মাত্র ইন্টার দেই তখন কিন্তু ফ্রিল্যান্সিং ইনভলভ হই। তো তখন আমি চিন্তা করছিলাম যে আমি জব করব, ফ্রিল্যান্সিংটা পড়াশোনার পাশাপাশি রাখবো। বাট ফ্রিল্যান্সিং এ খুব ভালো করতে প্রায় 1 বছরের মধ্যে এমন একটা পর্যায়ে চলে গেছি, আমার বাড়ির মানুষই বলছে যে পড়াশোনার ফ্রিল্যান্সিং এর পাশাপাশি যেন পড়াশোনাটা করি। তো এটা কেন আসছে? ইনকাম সোর্সটার কারণে, সাকসেসটার কারণে। তো এটাই হচ্ছে বিষয়। তো ফ্রিল্যান্সিং যারা শুরু করতে চাচ্ছেন তাদের একটা জিনিস মাথায় রাখবেন, এখানে প্রচুর সময় দেওয়া লাগবে, প্রচুর পরিশ্রম করা লাগবে। আর গাইডলাইনের যদি বিষয় বলি, প্রপার একটা গাইডলাইনও লাগবে, সাপোর্টও লাগবে, যেটা ডেস্টিনেশন আইটি ইনস্টিটিউট নিঃসন্দেহে প্রোভাইড করছে। আপনি প্রত্যেকটা মাসে চাইলেই চাইলেই, হ্যাঁ, 1,000 স্টুডেন্ট, 1,000 জন স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ রানিং করতে পারি বা মাসে 10টা ব্যাচ রানিং করতে পারি। কিন্তু আমি সর্বোচ্চ মাসে একটা মাত্র ব্যাচ শুরু করি, যেখানে একটা লিমিটেশন স্টুডেন্ট থাকে সংখ্যা, এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একজন করে মেন্টর দিয়ে থাকি, যাকে 24 ঘন্টা মনিটরিং করবে। মেন্টর বাদেও একটা সাপোর্টিং গ্রুপ আছে, 3 জন সাপোর্টিং টিম মেম্বার আছে, যার থেকে আপনি ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে সাপোর্ট নিতে পারবেন। এটাই নয় শুধু,
প্রত্যেক মাসে 4টি করে সাপোর্টিং লাইভ ক্লাস পাচ্ছেন, যেখানে সরাসরি আমি সহ আমাদের সাপোর্টিং টিম মেম্বাররা লাইভ সাপোর্ট দিয়ে থাকে। এটা কিন্তু শুধুমাত্র কোর্স চলাকালীন না, কোর্সের শেষেও পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে এই সাপোর্ট, এবং ব্যাচ চলাকালীনও কিন্তু আমাদের সমান সাপোর্ট আছে। আর শুধুমাত্র আমরা কোর্স করাই না, প্রত্যেকটা কাজ শিখাই বেসিক টু অ্যাডভান্স, এবং কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাবেন, কিভাবে লোকাল ক্লায়েন্ট পাবেন, কিভাবে অর্ডার নিবেন ক্লায়েন্টের থেকে, কিভাবে অর্ডার ডেলিভারি করবেন, কিভাবে পেমেন্ট উইথড্র করবেন, এ থেকে জেড পর্যন্ত সকল গাইডলাইন টুলস আমি নিজে প্রোভাইড করে থাকি। তো এই বিষয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন। তো দেরি না করে অবশ্যই চাইলে আমাদের একটু ফ্রি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার। যারা যারা জয়েন করতে চাচ্ছেন তারা জয়েন করতে পারেন, তাহলে বিস্তারিত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আইটি সম্বন্ধে। আর যারা যারা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিও চাচ্ছেন, আমি খুব দ্রুত লঞ্চ করতেছি আমাদের পোর্টফোলিওর ভিডিও, আমাদের গিগস এর ভিডিও, ফাইবার অ্যাকাউন্ট সম্বন্ধে কথা বলবো, ফেসবুক মার্কেটিং শিখাবো আপনাদের ফ্রিতে। ফ্রিতে আপনারা কি কি শিখতে চাচ্ছেন তাইলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন, আমি ওইটা নিয়েই প্লেলিস্ট তৈরি করবো এবং ভিডিও দিব আপনাদের হেল্প করার জন্য। কথা দিলাম আমি। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকেন, সবার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার এবং আসসালামু আলাইকুম।